প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। যে ছেলেটা ছোট্ট থেকেই দুষ্টু ছিল খুব, চাঁপার গাছে দোল খেত আর ধ্যানে দিত ডুব, সেই ছেলেটা বড় হয়েই জ্ঞানের প্রদীপ জ্বালে। পোশাকি নাম নরেন্দ্রনাথ, ডাকনাম তার বিলে। হ্যাঁ, তার আরও একটি নাম আছে, যে নামে তিনি বিশ্ববিখ্যাত, বিশ্ববন্দিত, স্বামী বিবেকানন্দ। গতকাল অর্থাৎ 12ই জানুয়ারি ছিল স্বামী বিবেকানন্দের 163তম জন্মবার্ষিকী। সেই উপলক্ষে আমাদের প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে আজ বিশেষ পর্ব। আজকের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি সুস্মৃতি আপনাদের সঙ্গে। আজ আমরা যে বিষয়ে থাকব তা হলো রবীন্দ্রনাথ ও স্বামী বিবেকানন্দ। আমরা থাকব কথাতে এবং অবশ্যই গানে। আর সেই গান শোনাতে যে শিল্পীকে আজ আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি, তিনি আপনাদের ভীষণ পরিচিত, অত্যন্ত পছন্দের শিল্পী, আমাদের আপনাদের সকলের অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় শিল্পী শ্রীমতী সৌমি ভট্টাচার্য। সৌমিদি, অনেক স্বাগত, সুপ্রভাত। সুপ্রভাত তোমাদের সকলকে, অনেক শুভকামনা বছরের প্রথম দিনে। একদম একদম, তোমাকেও নতুন বছরের শুভেচ্ছা, শুভকামনা সকলকে। বেশ বেশ, তোমাকেও নতুন বছরের অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। সেই সঙ্গে স্বাগত জানাবো অনুষ্ঠানে যারা সহযোগী শিল্পীরা রয়েছেন যন্ত্রানুষঙ্গে, প্রত্যেক দিনই থাকেন। কিবোর্ডে রয়েছেন অভিজিৎ দা, তবলায় মৃগাঙ্ক দা, অক্টোপারে বিক্রম দা এবং ক্যামেরার ওপারে যারা রয়েছেন প্রত্যেক দিনের মতো শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর, সকলকে স্বাগত, শুভেচ্ছা, সুপ্রভাত জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান। শুরুতেই আমরা সৌমিদির কাছেই চলে যাব। কি শুনবো দিদি প্রথমেই? নূতন প্রাণ দাও। বেশ, যেহেতু স্বামীজির আজকে যা গাইব সব স্বামীজির গাওয়া গান, যেগুলো ঠাকুরকে শোনাতেন, আর কিছু হয়তো স্বামীজির পছন্দের খুব গান। বেশ, একদম। নূতন প্রাণ দাও, প্রাণ সখা আজি সুপ্রভাতে, নূতন প্রাণ দাও, প্রাণ সখা আজি সুপ্রভাতে, নূতন প্রাণ। বিষাদ সব কর দূর, নবীন আনন্দ
সুন্দর একটি উপস্থাপনা দিয়ে শুরু হলো সুন্দর সকাল। হ্যাঁ, উনি তো পাখোয়াজ বাজাতেন দারুণ ভালো স্বামীজি, ধামারের গান, ওই জন্য আমি এটা দিয়ে ভাবলাম আজকে শুরু করবো অনুষ্ঠানটা। হ্যাঁ। আজ আমাদের বিষয় রবীন্দ্রনাথ ও স্বামী বিবেকানন্দ। 19 শতকে বাংলার দুই মহান পুরুষ রবীন্দ্রনাথ ও স্বামী বিবেকানন্দ দুজনেই চেয়েছিলেন মানুষের উন্নতি, মানুষের অগ্রগতি। সমসাময়িক এই দুই মহাপুরুষ, মহামানব, তাদের মধ্যে সামনাসামনি আলাপচারিতা বা সাক্ষাতের কথা আমরা খুব বেশি শুনতে না পেলেও দুজনেই কিন্তু দুজনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং উভয়ের আদর্শ ছিল এক ও অভিন্ন। মানবতাবাদ, জাতীয়তাবাদ, আধ্যাত্মবাদ, বিশ্বজনীনতা এবং সর্বধর্ম সমন্বয়ের আদর্শে কিন্তু দুজনেই অটুট ছিলেন। আমরা দেখতে পাই যে বিবেকানন্দের যে জাতীয়তাবাদী বোধ, জাতীয়তাবাদী শক্তি এবং অপরদিকে রবীন্দ্রনাথের যে সাহিত্য ও শিক্ষা দর্শন, উভয়ই কিন্তু বাংলার নবজাগরণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল, যেখানে বিবেকানন্দের এই যে অসাধারণ মানসিক শক্তি এবং রবীন্দ্রনাথের মানবতাবাদী দর্শন একটি কেন্দ্রীয় ভূমিকা রেখেছিল এবং উভয়ই কিন্তু এই সমগ্র বিশ্বে, সমগ্র পৃথিবীতে বাংলা তথা ভারতবর্ষকে একটি উচ্চ স্থানে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন এবং সেই কারণেই তারা দুজনেই তাদের সারাটা জীবন কিন্তু উৎসর্গ করেছিলেন এই কাজে, তাই তো? একদম একদম একদম। হয়তো তাদের মধ্যে আমরা এই যে সাক্ষাৎ বা আলাপচারিতা, এটা বোধহয় অতটা আমরা দেখতে পাই না, কিন্তু সরিয়ে রেখেও আলোচনা করা যায় একদম। কিন্তু কেননা দুজনের মূল মানে কি বলবো দর্শন, জীবন দর্শন ছিল মানব ধর্ম। একদম। হ্যাঁ, ইনি যেমন বলেছেন জীবে প্রেম করে যে সেইজন সেবিছে ঈশ্বর, আবার ওনার প্রতিটা গান বলো, প্রতিটা রচনা, প্রতিটা লেখায় সবসময় মানুষ, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। একদম একদম মানব ধর্মটাই দুজনের কাছে ওই একটা জায়গায় তো সাংঘাতিক মিল, জীবন দর্শন তো এক দুজনের। এবং উভয়ই মানুষ কিভাবে এগিয়ে যেতে পারে, আমাদের ভারতবর্ষের দেশের কিভাবে উন্নতি হতে পারে, সেই দুজনের অসীম প্রচেষ্টা। একদম। দুজনে দুদিক দিয়ে, কেউ লিখে আর কেউ অন্যভাবে, হ্যাঁ, বাণীর মাধ্যমে বা কাজের মাধ্যমে। তো আমরা যারা দেখি যে মহান পুরুষরা, তাদের কোথাও তো সেই আদর্শ বা তাদের দর্শন সে তো একই থাকে। হয়তো দেখো না, যদি রবীন্দ্রনাথের দর্শনকে ওনার পছন্দ হতো, এমনিতে ধরো উনি 1861, 1863, 2 বছরের ছোট ছিলেন স্বামীজি, সমসাময়িকই বলা যায়। কিন্তু সেই অনুযায়ী রবীন্দ্রনাথ তো প্রচুর গান ভালোবাসতেন এবং নিজে পাখোয়াজ বাজিয়ে গাইতেন। তাহলে যদি তোমার পছন্দ না হতো সেই মানুষটি, তার সৃষ্টিকে সম্মান জানাতেন কি করে, তাই না? নিশ্চয়ই, একদম। আর সেই উদাহরণ তো রয়েছে, আসবো আমরা সেই কথাতে। আমরা আবার একটু গান শুনে নিই। আচ্ছা। এই গান যে গাইতেন, এই গানটি যেটা গাইবো, তুমি বন্ধু তুমি নাথ, ঠাকুরকে শোনাতেন। তুমি বন্ধু তুমি নাথ, নিশিদিন তুমি আমার, তুমি সুখ তুমি শান্তি, তুমি হে অমৃত পাথার, তুমি বন্ধু তুমি নাথ, নিশি
আজ সৌমিদি আছেন, তার মানে আমরা তোমার কাছ থেকে বুঝতে পারছি এই যে বিবেকানন্দ রামকৃষ্ণদেবকে যে গানগুলি শোনাতেন, আমরা কিন্তু সেই গানগুলো শুনতে পাবো আজ। হ্যাঁ, এই যে তুমি বললে না যে উভয়ের প্রতি মানে গানগুলো না হলে করতে পারতেন না যদি সেই শ্রদ্ধার জায়গাটা না থাকতো। এবং ধরো মন খারাপ হলে বা অনেক দিন পরে ঠাকুরের সাথে দেখা করতে গেছেন, ঠাকুর ওনাকে গেলেই বলতেন গান শোনাতে। গান শোনাতে বললেই মানে কয়েকটি নিজে যেমন মনও চলো নিজ নিকেতনে, ওটা ওনার একটা একদম স্পেসিফিক একটা অন্যরকম গান গাইলেন। তারপরে কিন্তু কবিগুরুর গান গাইতেনই, তার মধ্যে যে কটা গান শোনাতেন তার মধ্যে এই গানের আধিক্যই বেশি থাকতো। হ্যাঁ, আরেকটি গান আমার ভীষণ প্রিয়, তোমারই করিয়াছি জীবনের ধ্রুব তারা, ভীষণ ভালো লাগে। ওটা তো ওনার একেবারে গান। হ্যাঁ হ্যাঁ, মানে একদম বিখ্যাত সেই গান আর কি। আমরা মানে বিখ্যাত তো অবশ্যই, ভীষণ জনপ্রিয় গানটি একদম। আমরা বিবেকানন্দর রবীন্দ্রসঙ্গীত বলতে আবার মোটামুটি এই গানটি একদম আগেই মনে আসে, তাই না? পরের দিকে গাইব। আচ্ছা আচ্ছা, আবার আমরা গানে যাই। অন্তরে জাগিছ অন্তর জামি, সমস্ত ওনারই অন্তরে জাগিছ অন্তর জামি, অন্তর জামি, তবু সদা দূরে ভ্রমিতেছি আমি।
কলকাতাপাড়ার দত্তবাড়ির ছেলে যে আদতে বিশ্ব সংসারের তা কে না জানত। বিশ্ব সংসার বলতে যে বিস্তারিত বসুন্ধরার ছবি ভাসে, নরেন্দ্রনাথ তার বিপরীতে হেঁটেছেন। বনবিথিকা ও রাজপথ তাকে হতাশ করেনি। হতাশ করেনি ভীরু মরতে মরতে বেঁচে থাকা ভারতবাসীগণ। নরেন্দ্র দেশ দেখতে গিয়ে দেখেছেন স্বজন, বৃক্ষ শাখায় পেয়েছেন ছায়াময় স্পর্শ, অকরুণ পথের ধুলাও বারবার তাকে ভালোবেসে বিস্তারিত হয়েছে। সে ধুলো শিকাগোর বরফে মিশে তাকে পরিয়েছে মহিমময় উত্তরীয়। দেশান্তরের উপাসনা নরেন্দ্রনাথকে পুরোহিত মেনে ললাট রাঙিয়েছে চন্দনে, রাজটিকায়। অমরনাথ থেকে মায়াবতী, কন্যাকুমারী থেকে বেলুর প্রণাম জানিয়েছে তাকে। অন্ধকার দিনে তার মন্ত্রে আজও লড়াইয়ে নামে দুরন্ত ছেলে মেয়েদের দল। মাথার পাশে রাখে ছিন্ন বস্ত্র, শানিত তরোয়াল এবং দেশপ্রেমের জাগ্রত ইস্তাহার। তারপর সন্ধে নামলে গঙ্গার পাড়ে এসে দাঁড়ান নরেন্দ্র, আর মহাসাগর এসে দাঁড়ায় তার সহচর হয়ে। রাত নামার অমোঘ নিয়ম তিনি অস্বীকার করেন এবং মৃত্যু মিথ্যে হয়ে যায়। ভুবনেশ্বরী কেবল স্থির জানেন দেবতা হোম মাধুকরী নয়, তার পুত্রের আরাধ্য ঈশ্বরের নাম ভারতবর্ষ। কবি অদিতি বসু রায়ের নরেন্দ্রনাথ দত্ত নামক লেখাটি আমি পড়লাম। এই যে শেষের লাইনটি, ভুবনেশ্বরী দেবী একমাত্র জানেন যে অন্য কোনো দেবতা নয়, তার আরাধ্য দেবতা হলেন ভারতবর্ষ। কারণ ভারতবর্ষের জন্যই তো তিনি নিজেকে সঁপে দিয়েছিলেন। ঠিক সেই রকম ভাবে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ জীবন উৎসর্গ করে দেওয়া। এই বারে বারে ওই একই কথাটি আসে যে মহান পুরুষ কিন্তু উভয়ের আদর্শ এক, দুই মহান পুরুষ কিন্তু উভয়ের আদর্শ এক। আমরা পরের আবার কথায় আসবো, আবার একটু গান শুনে নিই দিদি। আচ্ছা, এবারে কি শোনাবে? এবারে উনি এটা গাইতেন, সে গানটা পাখো প্রথম আদিতা বসু। একদম। প্রথম আদিত বসু
উনিশ শতকের সমসাময়িক দুই প্রতিভাবান ব্যক্তি রবীন্দ্রনাথ ও বিবেকানন্দ। উভয়েই উত্তর কলকাতার ঢিলছোড়া দূরত্বে বাস করতেন। তবুও দুজনের মধ্যে সম্পর্ক কি ছিল বা দুজনের মধ্যে আদেও কখনো সাক্ষাৎ হয়েছিল কিনা তা নিয়ে মানুষের মধ্যে আজও কিছু প্রশ্ন ঘুরে ফিরে আসে। নানান প্রশ্ন জানা যায়, তবুও আমরা জানতে পারি যে কবিগুরুর দাদা দ্বিজেন্দ্রনাথের বড় ছেলে দীপেন্দ্রনাথ ছিলেন নরেন্দ্রনাথের প্রতিবেশী সহপাঠী, এবং সেই কারণে বাল্য বয়সে রবীন্দ্রনাথের ঠাকুরবাড়িতে প্রায়শই নরেন্দ্রনাথের যাতায়াত ছিল, এবং এই যাতায়াতের সূত্রে মহর্ষি দেবেন্দ্রনাথ নরেন্দ্রনাথকে খুব স্নেহও করতেন। দেবেন্দ্রনাথ প্রথম দর্শনেই পুত্রতুল্য এই যুবকের প্রতি আকৃষ্ট হন। নরেন্দ্রনাথও মহর্ষির আচরণ ও নীতিনিষ্ঠার প্রতি শ্রদ্ধাশীল হয়েছিলেন। নরেন্দ্রনাথের জীবনীকার শ্রী প্রমথনাথ বসু বলেছেন যে মহর্ষি দেবেন্দ্রনাথের কাছে বারে বারে যাতায়াতের সূত্রে নরেন্দ্রনাথের মনে এক গভীর আধ্যাত্মিক সংকটের সৃষ্টি হয়। জানা যায় যে নরেন্দ্রনাথ ব্রাহ্ম সমাজের প্রতি আকৃষ্ট হয়েছিলেন এবং ব্রাহ্ম সমাজে নামও লিখিয়েছিলেন। এমনকি যখন তিনি স্বামী বিবেকানন্দ নামে বিশ্ববিখ্যাত হয়েছিলেন তখনও হয়তো ব্রাহ্ম সমাজের খাতায় তার নাম ছিল। একথা প্রমথনাথ বসু বলেছেন। পরবর্তীতে বিবেকানন্দ হয়ে তিনি শাক্ত ধর্মের উপাসক হয়ে উঠলেন। অপরদিকে রবীন্দ্রনাথ ব্রাহ্ম ধর্মের হয়েও মানব ধর্ম প্রচার করলেন। এই যে রবীন্দ্রনাথের বাড়িতে যে বিবেকানন্দের যাতায়াত ছিল, এটা তো ওনার জীবনীকার প্রমথনাথ বসু বলছেন, এবং একথা আমরা জানি যে দেবেন্দ্রনাথ কিন্তু এবং ব্রাহ্ম সমাজে উনি নাম লিখিয়েছিলেন, এবং এই যে তুমি গাইলে এগুলো তো ব্রহ্মসঙ্গীত, একেবারে ব্রহ্মসঙ্গীত। এবং এই গানটিতে দেখো রবীন্দ্রনাথের গান যে তুমি মহান কবি রবীন্দ্রনাথ, তুমি যে শেষের দিকে যে লাইনটি বললে, এই কথাটি কিন্তু বিবেকানন্দের মুখ থেকেই বেরিয়েছে, তাই না? আর এই যে তুমি কবিগুরু হে, হ্যাঁ তুমি কবিগুরু হে, এই কথাটি রবীন্দ্রনাথ লিখেছেন কি উদ্দেশ্যে জানি না, তার তো তার আরাধ্য দেবতা, তাকে উদ্দেশ্যে, কিন্তু আমরা তো ওই লাইনটা হলেই চোখ বন্ধ করে কবিগুরুর কথাই মনে হয়, এবং স্বামীজিরও ডেফিনেটলি সেটাই হয়তো মনে হতো। হ্যাঁ, কোথাও আমি মানে বারবারই ভাবি যে জীবন দর্শনে তো একটা অদ্ভুত মিল, তাহলে কোথায় অসুবিধাটা? হ্যাঁ, সেটা তো একটা মানুষের মধ্যে একটা দিক আছে, কিন্তু ওই যে আমরা আসবো সেই কথাতে, ওই যে রবীন্দ্রনাথ বিবেকানন্দ বলেছেন যে রবীন্দ্রনাথের বুকের খাঁচা ছিল উপনিষদ, আর এনার বুকের খাঁচা বেদ বেদান্ত। একদম ব্যাপারটা তাই, সেই হিন্দু ধর্মের। হ্যাঁ, রবীন্দ্রনাথ ব্রাহ্ম হলেও রবীন্দ্রনাথ তো নিরাকার, নিরাকার, ঠিক আছে, কিন্তু প্রচুর ঈশ্বরকে মানে আশ্রয় করে শেখানো আছে, প্রচুর নিজের সৃষ্টি, সেটা থেকে হ্যাঁ সেটাও তো আছে না, সে তো প্রচুর। সে তো আমরা যে রবীন্দ্রনাথের যে পূজা, আসলে ওনারা তো স্পেসিফিক কোনো ধর্মের মধ্যে আবদ্ধ ছিলেন না, মুক্ত মন, যেটা মানে যে ধর্মের যা ভালো, যার যেখানে যেটুকু ভালো সেটুকু আহরণ করতেন। ওই যে সর্বধর্ম সমন্বয়, একেবারে হয়তো বিবেকানন্দ হিন্দু ধর্মকে তুলে ধরেছেন আমাদের পৃথিবীর কাছে। শিকাগো সম্মেলনে, হিন্দু মহাসম্মেলন যে 1893 সালে, হিন্দু ধর্মকে প্রচার করার এতে, হ্যাঁ, কিন্তু সর্বধর্ম সমন্বয় তো ওনারা চেয়েছিলেন, তাই না? মানে তার যে গুরু রামকৃষ্ণদেব, একদম ঠাকুরের তো সবটাই, তার কাছে তো সব ধর্মই এক, যত মত তত পথ, সব ধর্মই এক, সবভাবেই ওই একটা জায়গায় মিশবে। সে কবিগুরুরও এক, স্বামীজিরও এক। আমাদের সময় হয়ে গেছে ছোট্ট বিরতিতে যাবার, ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকবেন অবশ্যই। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি আজ প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে, এবং আমাদের আজকের বিষয় রবীন্দ্রনাথ ও স্বামী বিবেকানন্দ। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীমতী সৌমি ভট্টাচার্য, আমাদের সৌমিদি। আমাদের মধ্যে বন্ধু এসে গেছেন একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, আমি সুদীপ বলছি সাইবার পার্ক থেকে। সুপ্রভাত দাদা, বলুন, শুনতে পাচ্ছি। যদিও জানুয়ারি মাস চলছে, একটু দেরিতে হলেও বলবো নতুন বছরের শুভেচ্ছা জানাই একদম, আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা। এবং
যারা মিউজিশিয়ান আছে সেই বন্ধুদেরও জানাই। এবং অনুষ্ঠান তো যে ভালো হচ্ছে এ কথা বলার অপেক্ষা রাখে না। তা আমি একটু সৌমিদির সঙ্গে কথা বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো। সৌমিদি, আমি সুদীপ বলছি। হ্যাঁ বলো বলো, সুপ্রভাত। আর বলছি। দেরি করে হলেও সারা বছরের সুপ্রভাত। অনেক শুভকামনা, বলো। একদম একদম একদম। আমি এই কারণে এলাম, কালকে আমি দেখেছি আর আপনার সঙ্গে তার নতুন করে পরিচয় কিছু নেই, গান এবং কথা দুটোই তো মেলবন্ধন অপূর্ব। আর ভারতবর্ষকে যে তিনজন আইকন চিনিয়েছেন তার মধ্যে হলো স্বামীজি, স্বামী বিবেকানন্দ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, আর একজনের জন্মদিন সামনে আসছেন, তিনি হলেন নেতাজি সুভাষ চন্দ্র বোস। হ্যাঁ, এই তিনজন আইকন হলেন ভারতবর্ষের কে চেনানোর জন্য। একেবারে। আর গানের কথায় বলি, গান তো ভীষণ রকম ভাবে ভালোবাসতো মানে রবীন্দ্রসঙ্গীত স্বামীজি। তার মধ্যে একটা গানের কথা তো এই কিছুক্ষণ আগে উনি বললেন যে তোমারে করিয়েছি জীবনের ধ্রুবতারা, এটার একটা গল্প আছে। 1885 সালে রথযাত্রার দিন স্বামীজি যখন ঠাকুর যখন রথের দড়ি টেনে এসে বসলেন এবং ওই বলরাম বসুর বাড়িতে তখন স্বামীজিকে বললেন গান গাইতে, তখন স্বামীজির ঠাকুরকে সামনে বসিয়ে রেখে এই গানটা গাইয়েছিলেন যে তোমারে করিয়েছি জীবনের ধ্রুবতারা। আর একটা গান সৌমিজি আমার শোনার খুব ইচ্ছা আছে, জানি না আপনি গাইতে পারবেন কিনা। না, সেটা হলো স্বামীজি বলো। এই গানটাও ভীষণ পছন্দ করতেন, মানে আরো দুটো অনেক গানই পছন্দ করতেন। একটা হলো যোগী হে এই গানটা, আর একটা গান হলো সত্যমঙ্গল প্রেমময় তুমি, এই গানটা। যদি এই গানটা গাইতে পারেন খুব আনন্দ পাবো, সত্যমঙ্গল প্রেমময় তুমি। চেষ্টা করবো। অনেক ধন্যবাদ দাদা, আপনি সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন। সৌমিদি রয়েছে, সৌমিদি নিশ্চয়ই আজ আমরা সৌমিদির কাছ থেকে এই ধরনের গান শুনবো অবশ্যই। আর আপনি যে অনুরোধ করলেন যদি সম্ভব হয় সৌমিদি নিশ্চয়ই শোনাবেন। চেষ্টা করবো। আমরা যাব গানে, তবে তার আগে দর্শক বন্ধু আপনাদের বলি আমরা কিন্তু আরও অনেক ফোন চাই, তাই অবশ্যই টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সরাসরি ফোন করার নাম্বার, সেই নাম্বারে ফোন করুন এবং আজকে আমাদের যে বিষয় সেই কথা আপনারা আমাদের সঙ্গে ভাগ করে নিন এবং আমাদের অনুষ্ঠান কেমন লাগছে অবশ্যই সেটি জানান। তাই আমরা কিন্তু আপনাদের ফোনের অপেক্ষায় রয়েছি, তাই সরাসরি ফোন করার নাম্বারে অবশ্যই ফোন করুন। আমরা চলে যাই সৌমিদির কাছে। এবারে কি শুনবো? এবার যে গানটি গাইবো সে গানটি স্বামীজির সাংঘাতিক পছন্দের গান। আচ্ছা, আনন্দধারা বইছে। ওহো, ঠিক এনারা আছে। এসব সাধক যারা সদানন্দ পুরুষ, তাদের আনন্দ খুঁজে বেড়াতেন। আমাদের যেমন আমরা সাধারণ যারা মানুষ দুঃখ খুঁজে বেড়াই, দুঃখ বিলাসী, কোথায় কি পেলাম না, কোথায় কি হলো না, কোথায় আমাদের কি হলো, দুঃখ যন্ত্রণা খুঁজে বেড়াই। আর এরা সদা আনন্দময়, সদা নিজেরাও যেরকম থাকতেন আর লোককেও সেই পথ আনন্দ দিতেন, দেখাতেন, হ্যাঁ, আনন্দ দেওয়ার পথ আনন্দ দেখাতেন। দেওয়ার পথ, দিদি আমরা গানে যাব, বন্ধু এসে গেছেন হ্যাঁ। আরেকজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ নমস্কার, শুভ সকাল সুস্মৃতি ম্যাডাম। হ্যাঁ সুপ্রভাত দাদা, কে বলছেন? হ্যাঁ, হুগলির উত্তরা দিকে তিলক পাল বলছি। ও হ্যাঁ হ্যাঁ, তিলকদা, হ্যাঁ বলুন, সুপ্রভাত বলুন। হ্যাঁ, সিটিভিন একুইটি প্লাসের বিনম্র নিবেদন প্রতিদিনের রবীন্দ্রনাথ, এই বনিয়াদি অনুষ্ঠানের আজকের বিষয় রবীন্দ্রনাথ ও স্বামী বিবেকানন্দ। সত্যি একটা সুন্দর বিষয়। আর প্রিয় শিল্পী আমাদের সকলের প্রিয় পরিচিত সৌমিজি আছেন, আর সাথে বাদ্যযন্ত্রী গুরু শিল্পীদের সুন্দর সংঘ, তার আপনার অনবত সঞ্চালনায় সত্যি অনুষ্ঠান একদম প্রাণবন্ত। আর গতকাল ছিল যুগাবতার বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের 125তম জন্মদিন এবং জন্মদিনটি আগেই পালন করে আসছি, আর আজকে তার রেস্ট হয়ে গেছে। নমস্কার সমিতি। হ্যাঁ নমস্কার, নমস্কার দাদা। আমার শ্রদ্ধা এবং ভালোবাসা নেবেন, তিলকদা বলছি সুপ্রভাত, উত্তরা থেকে। আপনাকে অনেক শুভকামনা, বলুন। ধন্যবাদ। আমার অনুরোধ, পূজা পঞ্চায়েত ভৈরবী অঙ্গের মহাসিংহাসনে বসি সুনিচ হয়ে বিশ্ব পিতা, কালকে যেহেতু হয়ে আর গেছে। একটি সুন্দর সভা। হ্যাঁ, এইটা গাইবো। আর এটা যদি না হয়ে থাকে তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, একটাও তো পরিবেশন করলে খুব খুশি হবো। সাদষ্ট হচ্ছে দরবার হলো। ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি থাকুন, শুনতে থাকুন। অবশ্যই সৌমিদি বোধহয় জীবনের তোমারই করিয়াছি তো শোনাবে। গাইবা, কি সুন্দর শোভা যেটা বললেন, ওটা স্বামীজি নিজে পাখোয়াজ বাজিয়ে ঠাকুরকে শোনাতেন রেগুলার, এবং গেলেই এটা গাইতেনি, এটা থাকতো। তো এই গানটা গাইবো তো বটেই। একদম। আচ্ছা, গানে যাই। ধারা যেটা স্বামীজির খুব এই আনন্দ নিয়ে কথা হচ্ছিল, সদানন্দ পুরুষ। আনন্দ
বহিছে ভুবনে ঋণ রজনী, কত অমৃত রস উথলি যায় অনন্ত গগনে, আনন্দ ধারা বহিছে ভুবনে, আনন্দ ধারা বহিছে ভুবনে। পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া, সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি। পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া, সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি। নিত্য পূর্ণ ধরা জীবনে কিরণে, আনন্দ ধারা বহিছে ভুবনে, আনন্দ ধারা বহিছে ভুবনে। বসিয়া আছো কেন আপন মনে, স্বার্থ নিমগ্ন কি কারণে? বসিয়া আছো কেন আপন মনে, স্বার্থ নিমগ্ন কি কারণে? চারিদিকে দেখো চাহে হৃদয় প্রসারে, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানে। চারিদিকে দেখো চাহে হৃদয় প্রসারে, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানে। প্রেম ভরিয়া লহ শূন্য জীবনে, আনন্দ ধারা বহিছে ভুবনে। ঋণ রজনী, কত অমৃত রস উথলি যায় অনন্ত গগনে, আনন্দ ধারা বহিছে ভুবনে, আনন্দ ধারা বহিছে ভুবনে। আহা, কি সঙ্গত না এনাদের। এত ভালো, এত সুন্দর অপূর্ব। একটা গান, তুমি এত ভালো গাইলে, সেই সঙ্গে গান অপূর্ব ভালো হয় সঙ্গত। সঙ্গতের জন্য, জানো তো একদম। আমরা পুরোপুরি অসম্পূর্ণ। একদম এনাদের সঙ্গত ছাড়া, সহযোগিতা ছাড়া সঙ্গত ছাড়া সঙ্গীত হয় না, অসম্ভব, তাই না? অসম্ভব, আর এত অসম্ভব। সুন্দর সঙ্গত, আর সত্যি একেবারে আরে গাইতে গাইতে আনমনা হয়ে যায়, ভুলভাল হয়ে যায়, যে ওই মানে বাজানোর দিকে মন চলে যায়। আনন্দ ঘন হয়ে উঠেছে আমাদের সকাল। বন্ধু আছেন, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? সুপ্রভাত, আমি কে বল- শোভন রক্ষী কালীগঞ্জ মুরিয়ালি থেকে বলছি। আচ্ছা, সুপ্রভাত দাদা, বলুন, শুনতে সুপ্রভাত। পাচ্ছি। আপনারা সঞ্চালিকা এবং গায়িকা এবং যন্ত্রসঙ্গীত শিল্পী এবং যারা অনুষ্ঠানকে এই দুই মহাপুরুষের আলোচনার সময় যে আনন্দময় পরিবেশ করে তুলেছেন, তাতে সব আমাদের শুনতে বোধহয় একটু আসতে হচ্ছে সাউন্ডটা, হ্যাঁ, শব্দটা বোধহয় একটু আসতে আচ্ছা, আসতে। এবং সেই বলছি, হ্যালো, শোনা যাচ্ছে তো? হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। হুম। এই জন্য যেমন যিনি ফোনের লাইনটা আমাকে দিলেন, তো সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। প্রথম কথা হচ্ছে যে আপনারা খুব চমৎকার কাজ করে গেছেন দুজনের সম্পর্ককে নিয়ে। এখানে একটু জিনিস বলার আছে যেটা সকলকে জানার দরকার। যেটুকু আমি জেনেছি, রবীন্দ্রনাথের সঙ্গে বিবেকানন্দের সম্পর্কটা খুব ভালো ছিল। গান শুনতে যেতেন রবীন্দ্রনাথের কাছে, রবীন্দ্রনাথের গান খুব পছন্দ করতেন
এবং রবীন্দ্রনাথ কয়েকটি বাবার রবীন্দ্রনাথের বিবেকানন্দের গলাও পছন্দ করতেন কণ্ঠস্থ, এবং সেটা এইভাবে তো একটা চমৎকার সম্পর্ক, সেটা আপনারা সকলেই জানেন, গড়ে উঠেছিল। পরের দিকে দেখা যায় যে কত দূরত্ব হয়ে গেছে। দূরত্বটা কিন্তু অন্য কোনো কারণ, কোনো মনোমালিন্য বা কিছু নয়, দুজনের দুটি আলাদা ধারা। রবীন্দ্রনাথ ব্রাহ্ম সমাজের হলেও কিন্তু হিন্দু ধর্মের যারা দেবী দেবী তাদের রবীন্দ্রনাথের সম্মানজনক যেটা গানের মধ্যে দিয়ে দিয়েছেন, সেইটাও নয়, ঠিক ব্রাহ্ম সমাজের জন্য নয়। কিন্তু কোনো একটা ব্যাপারে এখন বিবেকানন্দের সঙ্গে ছেড়াছাড়ি হয়ে যাওয়া হচ্ছে যে রবীন্দ্রনাথের যখন সুরাইলে যেতে চেয়েছিলেন বিদেশকে নিয়ে, এটা তথ্যটা আমি পড়েছি আর কি। তখন বিবেকানন্দ বলেছিলেন, না আমার শরীর খারাপ, তুমি এখানে থাকো। তাহলে যাওয়া হয়নি। রবীন্দ্রনাথ নিজে বলেনি, কারণ মানে কোনো মহিলাকে যে বলে পাঠিয়েছিলেন যে নিবেদিতাকে নিয়ে যাওয়ার জন্য। যাই হোক, সেটা হয়ে ওঠেনি, তার জন্য সম্পর্ক খারাপ হয়নি। একটা প্রমাণ হচ্ছে বিবেকানন্দ তাড়াতাড়ি মারা গেলেন, তো রবীন্দ্রনাথ বলেছিলেন এখনকার যুব সমাজকে কিন্তু বিবেকানন্দের আদর্শ নিয়ে এগোতে হবে। তার মানে এদের মধ্যে এরকম গভীর একটা একদম তাদের মধ্যে কিন্তু ভালো সম্পর্ক ছিল। একদমই তাই, আপনি একদম ঠিক বললেন দাদা। অনেক ধন্যবাদ, আপনি শুনতে থাকুন। আর সৌমিদির গান তো রয়েছেই আমাদের সঙ্গে, কথাও থাকবে, সৌমিদির গানও থাকবে। আমাদের আরেকজন বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ নমস্কার, সুপ্রভাত। আমি শ্যামল বোস চৌধুরী যাদবপুর থেকে বলছি। সুপ্রভাত দাদা, বলুন। হ্যাঁ, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছরে। আপনাকেও অনেক আর শুভেচ্ছা। আর আজকের যিনি যেটা আলোচনা হচ্ছে রবি ঠাকুর এবং বিবেকানন্দ, এবং এটা আমরা জানি তো একে অপরের প্রতি গভীর শ্রদ্ধা ছিল। আর রবীন্দ্রনাথ ঠাকুর বিবেকানন্দ সম্বন্ধে একটা কথাই তিনি বলেছেন, যদি তুমি ভারতকে জানতে চাও তাহলে বিবেকানন্দকে জানো। একদম কারণ তার মধ্যে সবকিছু ইতিবাচক, নেতিবাচক কিছু নেই, এটুকু আমরা জানছি। আর আপনার কথাও শুনছি, খুব ভালো লাগছে। আর আজকে সৌমিদি এসছেন, একটু সৌমিদির কাছে যাই। একদম, হ্যাঁ, নমস্কার। নমস্কার। সৌমিদি নমস্কার নেবেন, অনেক শুভেচ্ছা নেবেন। আর সঙ্গতে যারা আছে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি একটু বিবেকানন্দের প্রিয় গান, যদি গান রবীন্দ্রসঙ্গীত, আমি দুটো গানের কথা বলি। একটা গান হচ্ছে অন্তরে জাগিছে অন্তর্যামী, আর একটা গান হচ্ছে সত্যম মঙ্গল প্রেমেময়। যদি সম্ভব একটু গাইবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার রইল। অনেক ধন্যবাদ দাদা, আপনিও খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই আমাদের পাশে থাকবেন। সৌমিদি ওই গানটি গেয়েছেন। আমি এখনো একটা গানও স্বামীজির পছন্দ নয় বা আমাদের গান নিয়ে এরকম গান গাইনি। আর আজকে ডালিতেও তাই আনিনি, যেন টপিকটা জানি। তুমি ডালি ভরেই নিয়ে এসেছো। না, ওই স্বামীজির একেবারে মানে রবীন্দ্রনাথের। আমি তো গাইতে গাইতেই ভাবছি কোথায় বিরোধ দুজনের, কোথায় বিরোধ? যদি বিরোধী থাকে তাহলে এই জীবন দর্শন, রবীন্দ্রনাথের লেখা এই গান, তাহলে কি স্বামীজি এরকম ভাবে গাইতে পারতেন? না না, ওই যে সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই, এটা তো সকলেরই একই ফলো করার ব্যাপার ছিল। এই বিশ্বাসে তো সকলেই ছিলেন, ওই ঋষিরা যারা ছিলেন, একেবারে একেবারে। হ্যাঁ, আমরা ওই সেই কথাতেই তো, ওই যে একটু আগে দর্শক বন্ধু বললেন না যে এই জানুয়ারি মাসে যে রবীন্দ্রনাথের কথা বললেন, আবার বললেন বিবেকানন্দ, আবার বললেন নেতাজি সুভাষচন্দ্রের বসু, মানে এক একজন ওই ভালো তিন মনীষীর কথা বলল সুদীপ। ভীষণ ভালো লাগলো কথাটা। আসলে সকলেই আলাদা ব্যক্তি হলেও তাদের দর্শন বা আদর্শ কিন্তু একই ছিল। বিভিন্ন রকম কাজের ধারা, বিভিন্ন রকম ধারার মধ্যে দিয়ে, যদি ভারতবর্ষকে জানতে যাও তাহলে স্বামীজির কাজ, এটা তো কবিগুরুই বলেছেন। হ্যাঁ, এটি বিবেকানন্দ বলেছেন। হ্যাঁ, যদি ভারতবর্ষকে জানতে চাও কবিগুরু বলেছেন। আবার বিবেকানন্দও বলেছেন যে রবীন্দ্রনাথকে আমার কাছে কেন এসেছো, আসবো সে কথা, আমার কাছে কেন এসেছো, রবীন্দ্রনাথ কবিগুরুর কাছে যাও। তাহলে আমি কোথায় বলবো বিরোধটা, বলো তুমি? সেটাই। হ্যাঁ, কোনো কারণে হয়তো আমরা সেই রকম তাদের সঙ্গে সেরকম সাক্ষাতের কথা হয়তো সেটা হতে পারে, কিন্তু মানে সেটাকে সরিয়ে রেখেও মানে দুজনের এটা একরকম, 80% বোধহয় একরকম ছিল, কি 90%। একদম একেবারেই তাই। গানে যাই দিদি। এবার যে গানটি গাইবে এটাও খুবই মানে স্বামীজির খুব পছন্দের গান। সবই পূজার গানই গাইছি। একটি প্রেমের গান গাইবো, সেটা স্বামীজির অসম্ভব পছন্দের গান। আর আমার কর্তামশাইটি পড়াশোনা করেন না, বিশেষ করে সাধকদের নিয়ে তো খুব ওর সঙ্গীত কল্পতরু, যে ওটার থেকে শুনিয়ে শুনিয়ে বলছিলেন আমাকে একদিন যে জানো তো এরম এরম কত যে মানে স্বামীজি যে ছোটোবেলায় যখন ধরো 4 বছর বয়সে বাবা নিয়ে যান রায়পুরে, বাবা বাইরে থাকতেন, ওখানে গিয়ে বাবার কাছে প্রথম সঙ্গীত শিক্ষা, তারপরে কলকাতায় এসে 3-4 বছর কিন্তু শাস্ত্রীয় সঙ্গীত
একদম, শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা। পিওর ক্লাসিক্যাল মিউজিক শিখেছিলেন। পাখোয়াজ কার কাছে শিখেছেন জানা যায়নি, তবে শাস্ত্রীয় সঙ্গীত কিছু মানে একদম ওস্তাদ তাদের কাছে। সেটাই ওই জন্য তার গানের ওই পাখোয়াজের ব্যাপার, যে ধ্রুপদাঙ্গিক গান, ওই জন্য ওই গানগুলোই ওনার বেশি পছন্দের ছিল। আমার অবাক লেগেছিল যে একটি রবীন্দ্রনাথের গান আমি পরে গাইব, মরিল মরি, ওটা প্রেমের গান, ওইটাও ভীষণ পছন্দের গান ছিল, ওটা পরে গাইব। এখন যে গানটি, এটিও পছন্দের গান। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু, হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু, হে প্রিয়। সারা পথের ক্লান্তি আমার, সারা দিনের তৃষা কেমন করে মেটাবো যে খুঁজে না পাই দিশা। সারা পথের ক্লান্তি আমার, সারা দিনের তৃষা কেমন করে মেটাবো যে খুঁজে না পাই দিশা। এ আধার যে পূর্ণ তোমায়, সেই কথা বলিও। মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু, হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু, হে প্রিয়। হৃদয় আমার চাই যে দিতে, কেবল নিতে নয়, বয়ে বয়ে বেড়াই সে তার যা কিছু সঞ্চয়। হৃদয় আমার চাই যে দিতে, কেবল নিতে নয়, বয়ে বয়ে বেড়ায় সে তার
চলায় আমার করব রমণীয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও, শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও, শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়। তুমি বলো এই যে অপূর্ব দর্শনটা, হ্যাঁ। হ্যাঁ কথা, তুমি বলো এই যে রবীন্দ্রনাথ তার হিন্দু ধর্মের যে সাকারত্ব, তার এগেনস্টে ছিলেন ব্রাহ্মরা তো নিরাকার, তা হাতখানি ওই ধরবো আমি, এই যে ধরো বাড়িয়ে আনো দাও গো আমার হাতে, ধরবো তারে ভরবো তারে রাখবো তারে সাথে, তাহলে তো একটা কোথাও অবয়ব চিন্তা করছেন একদম, ঈশ্বরের, একদম। পূজার গান, একদম। ঈশ্বরের হাতটাই তো ধরতে চাইছেন, তাহলে নিরাকার ওইভাবে, তাই বলছি অনেক দ্বন্দ্ব আছে নানান রকম ভাবে, সেটাই সেই কোথাও বন্ধু আছেন। দুজনের অসম্ভব মিল মিল ছিল। ছিল। হ্যাঁ বলো। বন্ধু আছেন একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত। আমি তনুজা চৌধুরী বলছি ভাটপাড়া থেকে। সুপ্রভাত দিদি, বলুন। হ্যাঁ, আজ সত্যি তাই, আজ যেদিনে লাইনটা পেলাম তো সৌমিদিকে বলতে ইচ্ছা করছে হে বন্ধু এ প্রিয়, কারণ সৌমিদি শুধু গান করেন না, সৌমিদি রবীন্দ্রনাথকে যাপন করেন। একদম। বহু বছর দিদির গান শুনছি, মানে মননে তার গায়কিতে এক অদ্ভুত অনুভূতি, কারণ দিদিকে ভীষণ ভীষণ শ্রদ্ধা করি। এই যুগে যারা গান করেন তাদের মধ্যে আমার তো মনে হয় উনি অন্যতম। তো আজ সত্যি হে বন্ধু হে প্রিয়, আজ আমি ভীষণ ভীষণ খুশি দিদির গান শুনে। আর দিদি তো মন প্রাণ ডালা সবকিছু ভরিয়ে নিয়ে এসেছেন। সত্যি হে বন্ধু হে প্রিয়। আর একদম। শুধু আপনাকেও বলি- রবীন্দ্রনাথ নিজে বলে গেছেন, কার জন্য জানি না, হয়তো ঈশ্বরের উদ্দেশ্যে, কিন্তু আমরা কিছু মানুষকে এমনই শ্রদ্ধার চোখে দেখি, ঠিক এই লাইনটাই বলতে ইচ্ছে করে। ভালো একদম। আপনাকেও অশেষ ধন্যবাদ, যিনি আছেন, আমি ওইভাবেই আপনাকে চিনি না, আপনার এই কথাতে এক তো অসম্ভব উৎসাহ পেলাম, সত্যিই রবীন্দ্রনাথ আমাদের প্রাণের ঠাকুর, আপনার কথায় না সত্যি আমি একটু আবেগপ্রবণ মানুষ, আমার চোখে জল আসছে, আমি জানি না কি দায়িত্ব, আরও অনেক বেশি দায়িত্ব বেড়ে গেল আপনার এই কথায়, অসম্ভব উৎসাহ পেলাম, আপনিও খুব ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ দিদি, এইভাবেই আমাদের পাশে থাকুন, সঙ্গে থাকুন। আসলে সৌমিতি ভীষণ ভালো মানুষ, একজন ভালো শিল্পী তো বটে, সেই সঙ্গে ভীষণ ভালো একজন মানুষ। আমাদের আর একজন বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো, নমস্কার, আমি সুভাষিস ভদ্র বলছি বারাসাত থেকে। সুপ্রভাত দাদা, বলুন। হ্যাঁ, সৌমি আমাকে পাঠিয়েছিল, হ্যাঁ আমাকে ও অনুষ্ঠানটা দেখার জন্য আমাকে জানিয়েছিল, তো আমি সকালবেলাতে খুলে আমি দেখছি, হ্যাঁ অসাধারণ ডেডিকেশন নিয়েও গাইছে, উনি হ্যাঁ, নিজেও ভীষণ একেবারে, ভালো গান করেন। মানে এত মগ্নতা নিয়েও গাইছে, মানে আমি মানে মুগ্ধ একদম। আর সুস্মৃতি, তুমিও নিশ্চয়ই আমাকে চিনবে, ফেসবুকে তো একসময় আমিও গান টান পোস্ট করতাম, বললাম আমাকে গান করতেন, হ্যাঁ হ্যাঁ, অসম্ভব হ্যাঁ, সুন্দর তুমি- কণ্ঠ এবং ভীষণ ভালো গান গাইতেন। একদম। আমারও মনে হচ্ছে দাদাকে বোধহয় আমি ফেসবুকে চিনি আর কি। হ্যাঁ দাদা, ভীষণ সত্যি আপনি হ্যাঁ। ফোনটা করেছেন, তা ভীষণ ভালো বহুদিন লাগছে। তোমাকে দেখি না, হ্যাঁ ফেসবুকেও আর দেখি না, তো যাই হোক, হয়তো তোমার তোমার যে এই বাচিক শিল্পী হিসেবে তোমার যে উত্তরণ, সেটা আমার চোখের সামনে ঘটে গেছে। হ্যাঁ, প্রথম যখন এসছিলে, হ্যাঁ তখন দাদা কেমন হয়েছে, হ্যাঁ বলো, তো যাই হোক। আমাকে বলছেন। আর সৌমির কথা তো নতুন করে বলার কিছু নেই, হ্যাঁ
কলকাতার 10 জন যদি রবীন্দ্রসঙ্গীত শিল্পীর নাম করতে হয় তো ওর মধ্যে সৌমিক একজন। ও বাবা, দাদা তা ওর প্রণাম গানে নিও। আমি মানে সবসময় মুগ্ধ হই। আর আজকে যে গান গাইছো মানে কি ডেডিকেশন নিয়ে, কি মানে মগ্নতা নিয়েও গাইছে, আমি মানে মুগ্ধ হয়ে শুনছি। অনেক ধন্যবাদ দাদা। আপনার এই আশীর্বাদ আমাদের অবশ্যই মানে আমরা অবশ্যই কাম্য আমাদের। আপনি এইভাবেই আমাদের আশীর্বাদ করবেন এবং এইভাবেই আমাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আপনি খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এবার ব্রেকে যেতে হবে। আমাদের কি আরেকজন বন্ধু আছেন? না, বন্ধু নেই। আমাদের সময় হয়ে গেছে ছোট্ট বিরতিতে যাওয়ার। ফিরে আসছি খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকবেন অবশ্যই। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় রবীন্দ্রনাথ ও স্বামী বিবেকানন্দ। আমাদের মধ্যে শিল্পী রয়েছেন শ্রীমতী সৌমি ভট্টাচার্য। আমরা সৌমিতির গান শুনবো। বন্ধু এসে গেছেন একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ নমস্কার। সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ আমি মৃত্যুঞ্জয় মজুমদার বলছি। আচ্ছা, হ্যালো। হ্যাঁ হ্যাঁ দাদা। বলছি সৌমিদি, মানে এই আগের যে গানটা করলেন আমি অত্যন্ত মানে আবেগ ঘন হয়ে পড়লাম আর কি, খুবই মানে ঋদ্ধ হলাম বলা যায় আর কি। ওনার যে অনুভব, যে ব্যক্ত মানে গানের যে গায়কী, তাতে যে স্পর্শ, রবীন্দ্রনাথকে নতুন করে উপলব্ধি করার মতন ব্যাপার। আমি একটা গানের রিকোয়েস্ট রাখছি। আমি ক্যানিং, দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থেকে বলছি, মৃত্যুঞ্জয় মজুমদার। তো গানটা হচ্ছে আছে দুঃখ আছে মৃত্যু তবুও দহন লাগে। এই যদি দিদি শোনান আমি আরো ভালো লাগবে, কারণ এর আগের গানটা অনেকগুলোই আমি শুনেছি, কিন্তু এর আগের গানটা আমাকে প্রচন্ড ভাবে স্পর্শ করেছে হৃদয়। অনেক ধন্যবাদ দাদা। আপনি শুনতে থাকুন, সঙ্গে থাকুন। যদি সম্ভব হয় সৌমিদি শোনাবে। হ্যাঁ, যদি সময় থাকে। আর তো সময় বেশি নেই, নিশ্চয়ই শোনাবো। এই যে ফোনটা করলেন এটাই আমাদের অনেক বড় প্রাপ্তি। এটি আমাদের ভীষণ ভালো লাগে। যদি সম্ভব হয় সৌমিদি শোনাবেন, না হলে পরবর্তী দিন তো আছেই। অবশ্যই। ঠিক আছে, গানে যাই সৌমিদি। এই গানটির তো প্রচুর রিকোয়েস্ট, তোমারও রিকোয়েস্ট, তোমারই করিয়াছি জীবনের। একদম। দেখো, কবিগুরু বলা যেতে পারে, স্বামীজিকে বলতে পারেন মনে মনে। আমি জানি না, ঈশ্বরকে লিখেছেন পূজা পর্যায়ের গান। স্বামীজি তো কবিগুরুকে বলতেই পারেন। এত পছন্দের গান এটি একদম। আমি গান ধরে ধরে মানে আমি এটা খুব বলি যে মানে কোনো রবীন্দ্রনাথের দর্শন বলো, মানে আমাদের যখন মানে রবীন্দ্রনাথ ইউনিভার্সিটিতে পড়ানো হয়েছিল গান নিয়ে, যখন মানে এম এ করি, তখন শান্তিনিকেতন থেকে গেস্ট আসেন, তো তারা প্রফেসররা এসে বলতেন দর্শন, ফিলোসফিটা রবীন্দ্রনাথের বোঝাতে আমার খুব সুবিধে হয়। সব থেকে বেশি সুবিধে হয় যারা তোমরা গান নিয়ে পড়াশোনা করছো। কেন রবীন্দ্রনাথের এক একটা গান ধরে একদম সমস্ত সারা পৃথিবীর যত দর্শন আছে সব বলে বোঝানো যায়। তা প্রত্যেকটা গান, এক একটা গানে এক এক রকম দর্শন, সেটা পরিষ্কার। তাই বলছি, সেই দর্শন কবি মানে স্বামীজি তো এ গান এসে গাইতেনি, মানে ঠাকুরকে এ গান তো শোনাতেনি। ঠাকুরকে হয়তো বলতেন রামকৃষ্ণদেবকে, জানি না কি মানে সেটা তো সবটাই অজানা আমাদের, কিন্তু আমাদের মনে হয় যেন এরম দুজনে দুজনকে কোথাও একটা গুরু বলেই ভাবতেন। তাহলে উনিও বলতেন যে ভারতবর্ষকে জানতে গেলে ওনার স্বামীজির কাছে যাও, স্বামীজিও বলেছেন আমার কাছে কেন, কবিগুরুর কাছে। এটা বলবেন, এটা তুমি বললে, তোমার কথা রেশ নেই বলি, তাই বলি। তোমারে করে আছে জীবনের ধ্রুব তারা, এই সমুদ্রে আরো কভু হব না পথহারা। তোমারে করে আছে জীবনের ধ্রুব তারা।
হ্যালো হ্যালো। যে তুমি বলো, তোমার এই করিয়াছি জীবনেরও ধ্রুবতারা, যেটা তোমাকে বললাম যে দেখো, এ তো কোথাও দর্শনের, কোথাও আমি তো মনে মনে ভাবতেই পারি যে কবি এটা কাকে বলেছেন জানি না, স্বামীজিকেও বলতে পারেন, বলা যায় না। মানে কিচ্ছু বলার নেই। এই দুই মনীষী, সত্যি কথা, আমাদের মানে কি বলো সুস্মি, যে আমরা অসম্ভব একটা, কি বলবো, আশীর্বাদ ধন্য মানুষ বাঙালিরা। আমাদের রবীন্দ্রনাথ আছে, আমাদের স্বামীজি আছে, আমাদের নেতাজি আছে, আরও তো ছেড়েই দাও, বিদ্যাসাগর, প্রচুর মনীষী। কিন্তু এই দিকপাল, মানে এদের জন্য আমরা বাইরে, ধরো ভারতবর্ষের বাইরে গেলে, মানে ওয়্যার ইউ কামিং ফ্রম, মানে টেগোরস ইন্ডিয়া, বা মানে স্বামীজির কথা বলেন, স্বামীজির ইন্ডিয়া, বা নেতাজি তো ছেড়েই দাও। তা সত্যি কথা। আর আরও একটু মনে হয় তোমার, একদমই তাই, আরেকটু মনে হয় তোমার মানে এইসব মনীষীরা যারা এই ধরনের, মানে আমাদের যে মনীষীরা, মানে কাকে ছেড়ে কাকে বলবো না, একদমই তাই। হ্যাঁ, আমাদের বাঙালিদের একটা অদ্ভুত মানে কি, গানে যাই আমরা। আর আরেকটা, এটাই বলতে বলতে ভুলে যাচ্ছিলাম, আরেকটা কথা হচ্ছে, আমরা আরেকটা ভীষণ মানে আমাদের গর্ব, আমরা বাংলায় মানে পড়েছি স্বামীজির প্রবন্ধ, বা বাংলায় রবীন্দ্রনাথের গান পড়ি, বাংলায় তার সৃষ্টি, তার প্রবন্ধ, তার নাটক, তার সব কিছু অনুবাদে পড়তে হয় না। এটাও আমাদের একটা বড় ঈশ্বরের আশীর্বাদ, তাই না? তাদের এই ভাষা, এটা একটা অন্যরকম ব্যাপার। এবার যে গানটি গাইবো, আছে কেউ ফোনে? আছে ফোনে কি কেউ আছেন? একটা আওয়াজ হচ্ছিল, হয়তো কেটে গেছে। এই এতক্ষণ তো সমানে প্রেম পূজার গান গাইলাম, কেন ধ্রুপদাঙ্গিকা স্বামীজির যে গাওয়া বা করা। এবার যে গানটি গাইব প্রেমের গান, কিন্তু কি অসম্ভব, তার মধ্যে একটা অদ্ভুত ভক্তির ব্যাপার আছে, কৃষ্ণের একটা ব্যাপার আছে, স্বামীজির অসম্ভব প্রিয় গান এটাও। বাঁশিতে ডেকেছে কে, মরিলো মরে আমায়, বাঁশিতে ডেকেছে কে, ভেবেছিলাম ঘরে ভেবেছিলাম ঘরে রব, কোথাও যাব না, ওই যে বাহিরে বাজিল বাঁশি, বলো কি করে, ওই যে বাহিরে বাজিল বাঁশি, বলো কি করে আমায় বাঁশিতে ডেকেছে কে, মরিলো মরে আমায়, বাঁশিতে ডেকেছে কে, শুনেছি কোন কুঞ্জ বনে যমুনা তীরে, সাঁঝের বেলায় বাজে বাঁশি ধীর সমীরে, শুনেছি কোন কুঞ্জ বনে যমুনা তীরে,
মোরে আমায় বাঁশিতে ডেকেছে কে, দেখি কি তার মুখের হাসি, তারে ফুলের মালা পরিয়ে আসি, দেখি কি তার মুখের হাসি, তারে ফুলের মালা পরিয়ে আসি, তারে বলে আসি তোমার বাসে, তারে বলে আসি তোমার বাসে, আমার প্রাণে বেজেছে, আমায় বাঁশিতে ডেকেছে কে, মরিল মরি আমায় বাঁশিতে ডেকেছে কে। অসাধারণ দিদি, কি অপূর্ব, Thank you. এত সুন্দর কথা আর কি কথা আর তেমন তোমার উপস্থাপনা। থ্যাংক ইউ। বন্ধু আছেন, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? আর কটা গান? সুপ্রভাত, আমি বলছেন? রুমি চক্রবর্তী বলছি আসানসোল থেকে। আচ্ছা, সুপ্রভাত দিদি, বলুন। হ্যাঁ, আমি বলছি আপনাদের এই অনুষ্ঠান তো আমার ভীষণ প্রিয়। সব থেকে বড় কথা, আমার 24 ঘন্টা এই একবারই টিভি চলে সারাদিনে, আমার আর কোনো নেশা নেই। বাহ, তো আমি একটু সৌমিদির সঙ্গে একটু কথা বলি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। একদম। হ্যাঁ, সৌমিদি, হ্যাঁ, হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ হ্যাঁ শুনছি। আমি বলছি সুপ্রভাত। আপনার গান তো আমার ভীষণই ভালো লাগে, এত মিষ্টি গলা। আর আমি একটু রবীন্দ্রসঙ্গীতের খুব প্রিয়, যাই শিখেছি। তো আমি একটু বলছি কি, আচ্ছা এই যে এতদিন যে বসেছিলেন পথে আর কালগুনে, আলগুনা দেখা পেলাম, এইটা আমার মনে হয়, আমি ঠিক জানি না, আমার মনে হয় রবীন্দ্রনাথ বোধহয় স্বামীজিকে উদ্দেশ্য করে লিখেছিলেন, কারণ দুটো লাইন খুব মিল হচ্ছে, বালক বীরের বেশে তুমি করলে বিশ্বজয়, আর অবাক আমি তরুণ গলার গান শুনে। ঠিক হ্যাঁ, কথা, আর সেই যে দুটো লাইন আছে, ঠিক। এই গানটা কোথাও যদি মনে আপনি হয়, একটু হ্যাঁ। শোনান। অন্তরে স্বামীজির কথাই বোধহয় ছিল লেখার সময়। ঠিক ঠিক। হ্যাঁ, একদমই তাই। অনেক ধন্যবাদ দিদি। আসলে দর্শক বন্ধুরা ফোন করেন, নিজেরা রবীন্দ্রসঙ্গীত এত ভালোবাসেন, অনেকে জানেনও অনেক কিছু, আমাদের সঙ্গে তারা ভাগ করে নেন তাদের কথা। খুব ভালো লাগলো, ধন্যবাদ। এইভাবেই পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। যে কথা আমরা ছিলাম, এই যে রবীন্দ্রনাথ আর স্বামী বিবেকানন্দ, যে কথাটি, যে রবীন্দ্রনাথ বলছে ভারতবর্ষকে জানতে হলে বিবেকানন্দকে জানো, আর বিবেকানন্দ বলছেন যে আমি তো ত্যাগী মানুষ, যদি জানতে হয় তো রবীন্দ্রনাথকে জানো। তো সেই বিষয়ে একটু পড়ছি। হ্যাঁ, 1899 খ্রিস্টাব্দে 30শে জানুয়ারি জোসেফিন ম্যাকলাউডকে লেখা নিবেদিতার একটি পত্রে জানা যায় যে নরেন্দ্রনাথের সঙ্গে মাঘোৎসবে বা অন্য কোনো সঙ্গীত সভায় রবীন্দ্রনাথের সাক্ষাৎ হয়েছিল। সে সভায় রবীন্দ্রনাথ দুটি গানও গেয়েছিলেন, এটি আমরা নিবেদিতার চিঠি থেকে জানতে পারি। আবার জাপানের বিখ্যাত কবি ওকাকুরা ভারতবর্ষকে বুঝতে বিবেকানন্দের কাছে গেলে তিনি বলেছিলেন, এখানে আমার সঙ্গে আপনার কিছুই করণীয় নেই, এখানে তো সর্বস্ব ত্যাগ। রবীন্দ্রনাথের সন্ধানে যান, তিনি এখনও জীবনের মধ্যে আছেন। এই কথা বিবেকানন্দের যে রবীন্দ্র প্রতিভা ও সৃষ্টিকর্মকে সমর্থনেরই ইঙ্গিত দেয়। অপরদিকে ওকাকুরা রবীন্দ্রনাথের কাছে কিছু পরামর্শ চাইলে কবি রবীন্দ্রনাথ বলেন যে ভারতকে যদি জানতে চান বিবেকানন্দকে জানুন। ইফ ইউ ওয়ান্ট টু নো ইন্ডিয়া, স্টাডি বিবেকানন্দ। পরবর্তীতে আমরা দেখতে পাই দুজনের জীবন মোড় নিল দুদিকে। একজন সমগ্র বিশ্বকে সৃষ্টির সুতোয় মালা গাঁথলেন, নোবেল পেলেন। এশিয়া মহাদেশে ভারতকে সবাই চিনল, আর অপরজন
ভারতকে বিশ্বের দরবারে বিভিন্ন দিক থেকে তুললেন মহান করে, বিশেষ করে ধ্যানে, ত্যাগে এবং সেবায়। একেবারে রবীন্দ্রনাথ নোবেল পেলেন, বিশ্বের দরবারে ভারতকে উপস্থাপন করলেন। ঠিক তেমনভাবেই স্বামী বিবেকানন্দ হিন্দু মহাসভায় যে শিকাগোতে, আমেরিকার শিকাগোতে, সেখানেও তিনি ভারতকে তুলে ধরলেন একেবারে এইভাবে, তাই না? এই যে আন্তর্জাতিক করে দেওয়া, সেটা এই দুই মনীষীর হাত ধরেই হয়েছিল কিন্তু একদম প্রথমে। সেটি বললাম যে একজন নোবেল পুরস্কার পেলেন, আর একজন যে শিকাগো ধর্ম মহাসভা 1893, সেখানে তিনি ভারতকে তুলে ধরলেন, তাই না? হিন্দু একেবারে ধর্মকে একেবারে তুলে একেবারে ধরলেন। খুব গুরুত্বপূর্ণ একেবারে। বিষয় কিন্তু দুটি, যে রবীন্দ্রনাথ আর স্বামী বিবেকানন্দের যে বিষয়টি, এটি, তাই না? একেবারে একেবারে আমার দিদি, মানে দুজনের হ্যাঁ। মানে কিরম দুই মনীষী মনে হয়। ওই জন্য না, যেখানে কোথাও বিরোধ দু একটা জায়গায় হয়েছিল, হয়তো ধরো মানে কবিগুরুর মানে স্বামীজি এক মানে সভায় ডেকেছিলেন, তখন কবিগুরু উপস্থিত ছিলেন কিনা সেটা জানা যায়নি, বক্তৃতা দিয়েছেন কিনা জানা যায়নি, অনেক পাওয়া যায় অনেক বিতর্ক। আমার ভালো লাগে না ওগুলো যেতে, কেন আমার মনে হয় দুজনের মনের দিক দিয়ে দর্শন, চিন্তা, ভাবনা সেটা তো এক, তাহলে একদম, কেন একদম। আমরা আলাদা করব ওই দুজনকে? ওই ভাবনাগুলো থাক না, আমি থাক প্রথমেই তো না, বললাম হ্যাঁ, ওই সরিয়ে ওই যে রাখি। একদম ওই ভাবনাগুলো সরিয়ে আমরা রাখি সরিয়ে আমরা, রাখি, হ্যাঁ। বরং তাদের মধ্যে কোথায় সাদৃশ্য ছিল, হ্যাঁ। কোথায় উভয় আমাদের প্রতি বড্ড শ্রদ্ধাশীল মানসিক জোর ছিলেন। দেয় স্বামীজির। রবীন্দ্রনাথকে ভালোবাসতেন, রবীন্দ্রনাথ স্বামীজিকে একদম। ভালোবাসতেন, দুজনে দুজনে এটাই আমরা পরিপূরক। চাই। এটা ভাবলে আমাদেরও ভালো একদম, লাগে, তাই একদম। না? দিদি বন্ধু আছেন, আচ্ছা, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? আমি সুরজিৎ বলছি ইস্টা থেকে। আচ্ছা আচ্ছা, বলুন দাদা, সুপ্রভাত। একটু জোরে, সাউন্ডটা না কম আসছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, বলছি আমি সব, হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আচ্ছা, আমি সুরজিৎ বলছি ইস্টা থেকে। হুম, অনুষ্ঠান খুব ভালো হচ্ছে, আমি বেশি কথা বাড়াবো না, দুটো গানের অনুষ্ঠান রিকোয়েস্ট করবো। একটা শুভ্র হাসনে বিরাজ, আহা, অরুণ ছটা মাঝে। 2 নম্বর হচ্ছে দাঁড়াও মামা অনন্ত ব্রহ্মাণ্ড মাই। বেশ বেশ, আপনি সঙ্গে থাকুন। আসলে আমরা একদম শেষ অনুষ্ঠানের মুহূর্তে শেষ। চলে এসেছি, তো আজকে যদি সম্ভব হয় সৌমিদি শোনাবেন, না হলে আবার আগামীতে যখন আসবেন নিশ্চয়ই শোনাবেন। আপনি সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ। দিদি, আমরা গানে যাই। একদম শেষ হ্যাঁ, গানে যাবো না তো? শেষ গান নয়, আমরা আর দুটো গান শুনতে পাবো। দুটো গান শুনতে পারবো? আচ্ছা, এটা তো স্বামীজির একদম স্বামীজি। আচ্ছা, আমার মনে হচ্ছে আমরা শেষ গানে চলে এসেছি, হ্যাঁ। শেষ সময় চলে এসেছি। তো আমরা এই গানটি শুনতে স্বামীজির শুনতেই বিখ্যাত গান একিয়ে সুন্দর শোভা নিজে পাখোয়াজ বাজিয়ে বারবার মানে রামকৃষ্ণদেবকে শোনাতেন না, ঠাকুরকে শোনাতেন। সে গান দিয়েই শেষ করি আজকে। বেশ, হ্যাঁ। আমরা সৌমিদির গান শুনতে শুনতে শেষ করব আমাদের অনুষ্ঠান। তার আগে দর্শক বন্ধু, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমাদের পাশে থাকবেন। যেভাবে আপনারা আমাদের পাশে থাকেন, আগামী দিনেও সেইভাবেই আমাদের পাশে থাকবেন। আর অবশ্যই ভালো গান শুনবেন, CTVN এর সঙ্গে থাকবেন। আমাদের সঙ্গে এতক্ষণ যারা ছিলেন যন্ত্রাণুর সঙ্গে, ক্যামেরার ওপারে, সবাইকে ধন্যবাদ, এবং সৌমিদিকে অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা তোমার জন্য। খুব ভালো থেকে তুমি তোমার গান শুনতে শুনতে আজকের অনুষ্ঠান। আর এখান আমরা থেকে শেষ যখন করব। যাই, আমিও অনেক বুক ভরা ভালোবাসা নিয়ে যাই। মানে এর প্রতিদিনের রবীন্দ্রনাথ একটা আমাদের বাঙালিরও কিছু বলতে পারে একটা অহংকারের জায়গা, একটা এরকম একটা অনুষ্ঠান। এই গানটা কিন্তু প্রচুর রিকোয়েস্ট ছিল, যারা ফোন করেছেন প্রত্যেকে এই গানটার কথা বলেছেন। মানে এই গানটা ছাড়া স্বামীজি কি সুন্দর শোভা, কি সুন্দর শোভা, কি মুখ হেরিয়ে, কি মুখ হেরিয়ে আজি মোর ঘরে আইল হৃদয়না, প্রেম উৎস উথলিল আজি, কি সুন্দর শোভা, কি সুন্দর শোভা।
লহ তুমি কি বলিব, যাহা কিছু আছে মম সকলি লও হে না। একে সুন্দর শোভা, একে সুন্দর বল হে প্রেমময় হৃদয়ের স্বামী, কি ধন তোমারে দিব উপহার, বল হে প্রেমময় হৃদয়ের স্বামী, কি ধন তোমারে দিব উপহার, হৃদয় প্রাণ লহ লহ